আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কিছু কথা বলতে চাই বাংলাদেশের পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে, এবং তারা যে দোসর লেসপেন্সার আছে, তারা দালালি করে মায়া কান্না করে, তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই আজকে। আপনারা হয়তোবা দেখছেন যে নরেন্দ্র মোদী কসাই, গুজরাটের খুনি, উনি যখন আমেরিকাতে সফর করছেন তখন বাংলাদেশের, আপনি আশ্চর্য হবেন যে বাংলাদেশের আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা যুক্তরাষ্ট্রে আছে, তারা ওয়েলকাম মোদিজি বলে স্লোগান দিচ্ছে, ওয়েলকাম মোদিজি, ওয়েলকাম মোদিজি বলে স্লোগান দিচ্ছে। মোদিজি মোদিজি ওয়েলকাম ওয়েলকাম মোদিজি মোদিজি ওয়েলকাম 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 মোদিজি মোদিজি। তারা যে রাজনৈতিকভাবে যে এতটাই দেউলিয়া, এখন অন্য এক দেশের একজন প্রধানমন্ত্রীকে তারা নেতা মানতেছে, তারা বলতেছে ওয়েলকাম মোদিজি। তারা রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া আপনারা বুঝতে পারছেন। সেই আওয়ামী লীগ নিয়ে আপনারা মায়া কান্না করেন, সেই আওয়ামী লীগ নিয়ে এখন আপনারা আশা দেখেন এই আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে। শেখ হাসিনার যেই বংশধর ভাই বারাদার শেখ পরিবার, তারা কোথায় আর আপনারা কোথায়? তারা কোথায় আর আপনারা কোথায়? তারা তো ঠিকই সুন্দর আমেরিকা, লন্ডন, ইন্ডিয়া এদিক সেদিকে ঘোরাঘুরি করতেছে, মৌজ মাস্তি করতেছে, খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, অন্যরকম এনজয় করতেছে। আপনারা এখনো পর্যন্ত মনে করেন যে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, ওই যে মাস্ক পইরা তারপর মুখ টুক লুকাইয়া আপনারা জয় বাংলা স্লোগান দিতেছেন। আপনারা আশায় আছেন যে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে। কিন্তু ভাই নিশ্চিত থাকেন, এই আওয়ামী লীগ আসতে পারবে না, সম্ভব না, এটা সম্ভব না। একটু পড়াশোনা করেন, জানেন, সবকিছু বিষয় অ্যানালাইসিস করেন, দেন হয়তো বুঝতে পারবেন এই আওয়ামী লীগ আসা সম্ভব না। আর এই বর্তমান আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে বর্তমান, এই আওয়ামী লীগ এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, এটা হচ্ছে সিরেফ ইন্ডিয়ার যে বিজেপির বাংলাদেশি শাখা, আওয়ামী লীগ বাংলাদেশি শাখা। কারণ তাদের সব নেতাকাতা সব বর্তমান ইন্ডিয়াতে পলাইছে, তারা এখন ইন্ডিয়াতে আশ্রয় নিছে, তারা ইন্ডিয়ার মিডিয়ার মাধ্যমে তারা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, ঠিক আছে। সুতরাং আপনারা এই আওয়ামী লীগ নিয়ে আল্লাহ ফালাবি করেন না, নিজের সর্বনাশ করেন না, যে নিজের মান ইজ্জত আছে বা নিজের একটা ক্যারিয়ার আছে নেক্সটে, এগুলো ধ্বংস করেন না। এই আওয়ামী লীগ ফেরার কোনো সিনপাট নাই। সুতরাং এই আওয়ামী লীগ নিয়ে আপনারা লাফালাফি করবেন না, ঠিক আছে। তাহলে আপনাদের অবস্থা খারাপ হবে, আপনাদের নেত্রী যা হয়েছে না, আপনাদের অবস্থা হইবে, ঠিক আছে। আর আপনাদের তো অনেক ক্ষমতা, আসেন আপনারা রাস্তায় আসেন, আপনাদের লক্ষ লক্ষ কর্মী না, কোটি কোটি কর্মী, এই করবেন সেই করবেন, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আজকে কোথায়? আপনারা কিছু করার ক্ষমতা রাখবেন না। সেই 1975 সালে যখন আপনাদের মুজিব আমাদের বঙ্গবল্টুরে যখন মাইরা ফেলাইছে না, যখন একদম জাগা মতো বইরা দিছে, তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা কিন্তু কেউ রাস্তা ছিলেন না, ঠিক আছে। যে হাসিনা চলে গেল 5ই আগস্টে, তখন আপনারা কিন্তু জানেন না, আপনাদের নেত্রী আপনাদেরকে না জানে পালাইছে, সেই নেত্রীর লেগে আপনারা কান্নাকাটি করেন। এতটা স্টুপিড আপনারা, এতটা মূর্খ আহাম্মক, যেই নেত্রী আপনাদেরকে ফালাই রেখে, তার যেই বংশধর, তার আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাইকে সেফ জোনে রাখা, সে নিজে সেফ জোনে গিয়ে আপনাদেরকে না বলে চলে গেছে। আজকে আপনারা সেই তার জন্য কান্নাকাটি করতেছেন। ভাই এত আহাম্মক হলে চলে? এই যে 32 নম্বর ভাঙ্গা ফেলাইছে, আপনাদের কোনো নেতা কর্মী কি রাস্তায় আসা কথা বলতে পারছে? গ্রাম থেকে এই থেকে ও থেকে 1 লক্ষ কর্মী এক জায়গায় এখনো পর্যন্ত আসছে বা একটা প্রতিবাদ করতে পারছে না? পারে নাই, পারবেও না। কারণ এটা এই আওয়ামী লীগ আর ফেরার মতো না। বিকজ আল্লাহ যাকে ধরে তাকে ধরার মতোই ধরে, আল্লাহ যাকে পাকড়াও করে তাকে পাকড়াও ঠিক মতনই করে। আল্লাহ মানুষকে ছাড় দেয়, আল্লাহ জালেমকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ মনে করো পৃথিবীর সব থেকে বড় বড় জালেম, বড় বড় জুলুম করেওয়ালা দল, সংগঠন, মানুষকে, লোককে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট কিছুর মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দেয়। এটা আল্লাহর সুন্নাত, ঠিক আছে। যেরকম ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছে সামান্য পানি দিয়া, নমরুদকে সামান্য মশা মাছিতে ধ্বংস করছে, ঠিক আছে। আবু জাহেলকে ছোট বাচ্চা দিয়ে গর্দা ফালাই দিছে আবু জাহেলকে, ঠিক আছে। এরকম এই যে আপনাদেরকে মারার জন্য আপনারা দম্ভ করে বলতেন যে আওয়ামী লীগকে কে ফালাইবো, এই আওয়ামী লীগকে ফালার মতো কেউ আছে নাকি, ঠিক আছে। কিন্তু এই আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল, বড় বড় সংগঠন ফালাইতে পারে নাই, এই ছোট ছোট বাচ্চা, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভিতরে এরকম সাহস দিছে, ছোট ছোট বাচ্চারা মনে করেন যে আপনাদেরকে ফালাই দিছে, ঠিক আছে। এটাই আল্লাহর সুন্নাত। সুতরাং এটা আপনারা মেনে নেন, এটাই বাস্তবতা। সুতরাং ভালো হয়ে যান, তওবা করেন, ঠিক আছে। তওবা করিয়া আপনারা ভালো হয়ে যান। সুতরাং এই আওয়ামী লীগ চিল্লে লাভ নাই, ঠিক আছে। নিজের চরকার তেল মারেন, পড়াশোনা করেন, জ্ঞান অর্জন করেন, ঠিক আছে। সেটাই আপনার জন্য ভালো হবে। নিজের ক্যারিয়ার করেন। এইসব যে সো কল তথাকথিত আওয়ামী লীগ লাভ নাই। এই আওয়ামী লীগ ফেরার কোনো সম্ভাবনাও নাই, ঠিক আছে। সুতরাং আল্লাহর কাছে তওবা করেন, ভালো হয়ে যান, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করি। ইনকিলাব জিন্দাবাদ।